وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله مولانا দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চিরাগ লালা নবী কমলে ওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله جور لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ওরা মনের বাসনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল শয়নে রাব্বানায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি পাগল করিলা রে মুর্শিদ, কি পাগল করিলা রে মুর্শিদ, কাইরা নীলা কোলাওমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ। ও আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা কি পাগল করিলা রে মুর্শিদ, কি পাগল করিলা রে মুর্শিদ, কাহিরা নীলা কোলাওমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মাশাআল্লাহ আল্লাহ। আমার তাহারি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রহিয়া সে বালা, হরি গো কে রহিয়া সে বালা। ও পার দেখতে বালা, অন্তর পইরা কয়লা। আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা। মারহাবা আল্লাহ। জালায় জালায় জইলায় আমার অন্তর পইরা কয়লা, হায় গো অন্তর পইরা কয়লা। ওপর দেখতে ওয়ালা, ভিতরে সব জালা। সবই জানি গো করমালি সারার প্রেমে কত জালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে
আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার দিন, রহমত বরকতময় দিনে গোটা বিশ্ব সুখাহত, গোটা বাংলাদেশ সুখাহত। বাংলাদেশের ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী আহত এবং মৃত্যুবরণ যারা করেছেন, আমরা গোটা বিশ্ব সুখাহত হয়ে গেলেন এই মুহূর্তটাকে দেখে। আল্লাহ পাক যে সকল ছোট্ট ছোট্ট সোনামণিরা শিক্ষা অবস্থায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, সকলকে যেন শহীদি মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওলি আল্লাহ গণের সম্পর্কে আল্লাহ পাকের ওলিকারা বুঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বলি তাদের দুনিয়াও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। এই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় নদী ভেঙ্গেছে বা পুষ্করিণী ভেঙ্গেছে, কোন একটা তরিকতের গোলাম ছিল, কোন দরবারের মুরিদ ছিল, আশিক ছিল, ভালো আশিকান ছিল, 1 বছর 2 বছর পরেও কবর ভেঙ্গে গেছে বা কবর পার ভেঙ্গে যাওয়ার পরে লাশ পেয়েছে তরতাজা, এরকম প্রমাণ শত শত আছে না নাই? লাখো প্রমাণ আছে। নিশ্চয়ই যারা আল্লাহর মুত্তাকি বান্দা তার কফিনের মধ্যেও মাটি পর্যন্ত স্পর্শ করবে না। বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? কার কার বিশ্বাস নাই একটু দেখানো যাবে? সবার বিশ্বাস আছে? আল্লাহ পাক কবুল করে, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বলি তাদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তাইলে যদি দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও যার ভয় নাই, তার সাথে চললে, তার স্পর্শে গেলে, তার কাছে গেলে, তার দরবারে গেলে আপনার খারাপ লাগে, নিশ্চয়ই আপনি চান না কোনো মানুষ ভালো মানুষের স্পর্শে ভালো হোক। বলেন ঠিক কিনা? এখন দুনিয়ায় কোনো ইমামের কথা বলে নাই, বলছে আল্লাহ কোরআন। এখানে তো আউলিয়া কেরামের সাথে বলতো, ইমামের কথা লিখতে পারতো, ঠিক কিনা? আছে মতান্তরে ইমামের কথাও আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সাথে যারা চলবে তাদের মর্যাদা উলামায়ে কেরামদের মতো হয়ে যাবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে পরকালেও তাদের কোনো ভয় নাই। যারা ওলি আল্লাহদের স্পর্শে থাকবে, যারা ওলি আল্লাহদের কদমে থাকবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদের সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাতের বাসিন্দা বানাবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার কেন আজকে করবালিশাই জগন্নাথপুরে আসলেন? কেন বাবা নবী বক্স রহমতুল্লাহি আলাইহি সুজানগরে আসলেন? কেন বাবা গাজীপুরি কুমিল্লার শহরে রাজগঞ্জের একটা মোড়ে আসলেন? কেন আইনুদ্দিন শাহ শহরের একটা কোনায় আসলেন? কেন বর্ডার ক্রসিং করে বাবা বাগদাদির আওলাদ সুবহান শাহ সেই জায়গায় অবস্থান করলেন? ওই যে আবার দেখা যায় শাহজালাল ইয়ামিনের একটা মাজার, ওই যে ওদিক দিয়ে গেলে দেখা যায় আনন্দপুরের রাস্তা দিয়ে অথবা বিবির বাজারের রাস্তা দিয়ে গেলে আরেকটা মাজার পড়ে। খুদার কসম রে মুসলমান, এটা আল্লাহ প্রমাণ করে দিলেন, এই জগৎটাকে আমি আল্লাহ সাজাইলাম
আর গোটা বিশ্ববাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরিচালনা করার জন্য, দুনিয়াকে প্রশস্ত সুন্দর করার জন্য এক একটা জায়গায়, এক একটা দেশে এক একজন নবী পাঠাইয়া, এক একজন নবী পাঠাইয়া, এক একজন নবী পাঠাইয়া আমার বান্দাদেরকে দিনের দাওয়াতে, দিনের পথে নিব। এটাই আমি আল্লাহর রহস্য। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় কত ঘর দেখা যায়, করবালিশার ঘরের সাথে মিলাইলে হয় না, ঠিক কি না? দুনিয়ার কত মানুষের কবর দেখা যায়, সুবহান শাহের মাজার শরীফের মতো হয় না। দুনিয়ায় কত কবর দেখা যায়, বাবা গাজীপুরীর মাজারের মতো এমন হয়। আপনার বাবা বললে, আমি ইমাম সাহেব বললে, সর্বোচ্চ কয়দিন জিয়ারতে যাবেন? সর্বোচ্চ কয়দিন আমার সন্তান যাবে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বজন কারা যাবে? কিন্তু দেখেন, এমনও তো ওলি আল্লাহদের কদমে দেখা যায় রাত্রিবেলা আল্লাহর সৃষ্টি জিন পর্যন্ত ওলিদের কদমে, কবরে এসে, মাজারে এসে জিয়ারত করে। জোরে সোরে করেন আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? এই এলাকায় একটা মাজার আসেনি, সন্ধ্যার পরে যাওয়া যায় না? নদীর পারে নাই? আপনারা আসতে বললে বুঝবো চিনেন না। আছে না নাই? নামটা একটু বলা যাবে? হযরত কালাফির শাহ। ওনার খোঁজখবর নিয়ে দেখেন, উনি জগন্নাথপুরের সন্তান না, ঠিক কি না? গাজীপুরি বাবার খোঁজখবর নিয়ে দেখেন, কুমিল্লার সন্তান না। শাহজালাল ইয়ামিনীর খোঁজখবর নিয়ে দেখেন, ইয়ামান থেকে এসেছেন, বলে ঠিক কিনা? আল্লাহ পাক কেন তাদেরকে পাঠাইলেন? এক দেশ থেকে আরেক দেশে আসার রহস্য আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যাদের জবান আছে, জবান খুলে কথা বলবেন। আজকে আল্লাহ বলেছেন, আউলিয়া কেরামের প্রশংসা করো, নিশ্চয়ই যারা ওলি আল্লাহদের কদমে যাবে, আর যারা আমি আল্লাহর ওলি, তারা নিশ্চয়ই জান্নাতি এবং তাদের কোনো ভয় নাই। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের পক্ষে কথা বলতে কোনো আমাদের সমস্যা আছে? অন্তরে দিলে কোনো ভয় আছে? বুঝতে হবে, যারা ওলি আল্লাহদের প্রশংসা করতে পারবে না, আল্লাহ পাক যেমনি করে এই দুনিয়াকে, দুনিয়া বানানোর পরে এই দুনিয়াটা এমনি লড়বড় করতেছিলেন, দুনিয়াটা কাঁপতেছিলেন, আল্লাহ বললেন এই দুনিয়াকে আমি খুঁটি মেরে দিলাম, জগতে আমি আল্লাহ পাহাড় দিয়ে দিয়ে জগৎকে খুঁটি মেরেছি। কন্যা সুবহানাল্লাহ। পাহাড় দেখেন না? পাহাড়ের রহস্য খোঁজ করে দেখবেন। আল্লাহ দুনিয়া যখন লড়তেন, নাড়াচড়া করতেন, আল্লাহ বললেন এমন খুঁটি দিব, খুঁটির কারণে দুনিয়া আর লড়তে চড়তে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে পাহাড়, অনেক উঁচা উঁচা পাহাড় দিয়ে খুঁটি মেরে রেখেছেন। চিল্লিয়া কন্যা আল্লাহু আকবার। দুনিয়ায় মানুষগুলি যারা দুনিয়াতে অধপতনে চলে যাবে, দুনিয়ার মানুষগুলি যারা ব্যভিচারে চলে যাবে, দুনিয়ার প্রত্যেকটা জায়গাকে সুন্দর করার জন্য, মুখমণ্ডিত করার জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ পছন্দ করে এক একজন করমালিশা পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই করমালিশা রহমতুল্লাহ এখানে থাকা আপনাদের জন্য সুখবর না দুঃখবর? আসতে কয়ে আপনি তো অবাক হবেন, হতে পারে আপনাদের কাছে ভাল লাগতে নাও পারে, কিন্তু আপনি দেখেন ওনার কদমে কত দূর থেকে মানুষ এসে জিয়ারত করে যায়, কত মানুষ ওনার সুহবত নেওয়ার জন্য বসে আছেন, একটু জিয়ারত করে ওনার দরবার থেকে ফায়েজাত নেবে। কত মানুষ রাতের গভীরে, আল্লাহর সৃষ্টির কত জিন এসে থাকে। যদি আপনি কোনো আল্লাহর বলিতে জিজ্ঞাসা করেন, এমন তদন্ত নিলে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে কি যাবে না? এই জন্য বলতে চাই, প্রত্যেকটা সমাজকে, দেশকে, প্রত্যেকটা ইউনিটকে আল্লাহ সুন্দর করার জন্য এক একটা জায়গার মধ্যে এক একজন ওলি আল্লাহ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরির নাম শুনেছেন আপনারা, শুনছেন না? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি এক ইহুদির কাছে কালিমার দাওয়াত দিলেন। ইহুদি, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ো, এই কালিমা পড়লে পরকালে নাজাত পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি ইহুদির কাছে বারবার দাওয়াত দেয়। ইহুদি বারবার প্রশ্ন করতে চায়, হাসান তুমি এক একবার এক এক বলে তুমি দাওয়াত দিতে চাও, হাসান তোমার কাছে একটা কথা জানতে চাই, এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কালিমা পড়ার পরে মুসলমান হয়ে দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার কবরে আযাব হবে না, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই হাসান, এমন কোন দলিল তুমি দিতে পারবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে কয়, পাগলা রে,
তুই জানোস না আমি হাসান বসরি দুনিয়া থেকে জান্নাতের টিকিট বিক্রি করি। যেই হাসান বসরির কাছে জান্নাতের টিকিট নিয়ে যারা কবরের মধ্যে যাবে, ওই কবরে আর ফেরেশতা আযাবের জন্য আসবে না। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি রাজা কয় কালিমা পড়তে চাই, এই হাসান তুমি আমাকে কালিমা পড়ে দাও। হাসান বসরির কাছে কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণের পরে ওই ইহুদি রাজা কয় হাসান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার জানাজার নামাজটা অন্য কেউ পড়াইলে হবে না, তুমি হাসান আমার জানাজা পড়াইবা। আর যেই জান্নাতের টিকিটটা আমার হাতে দিলা, এই টিকিটটা আমার কফিনের মধ্যে দিবা। কবরে গেলে ফেরেশতার সাথে আমার কথা হবে। কন্যা সুবহানাল্লাহ। কয়েকদিন পর ওই লোকটা ইন্তেকাল করলেন। আল্লাহর ওলি হাসান বসরি ওনার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার পরে কবর শুয়াইলেন। কফিনের মধ্যে ওনার এই চিঠিটা দেওয়া হলো, জান্নাতের টিকিট দেওয়া হলো। ওনারে কবরস্থ করে চলে আসলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, হাসান বসরি টেনশনে পড়ে গেলেন। এ আমার মালিক আল্লাহ, আমি হাসান, তুমি আল্লাহর ওলি, তোমার জবান দিয়ে কথা বলেছ, আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। কিন্তু আমার অন্তরে ভয় কাজ করে, তার টিকিটটা কবুল হয়েছে কিনা, মঞ্জুর হয়েছে কিনা, যেই সিলটা দিলাম এই সিলটা তোমার পছন্দ হয়েছে কিনা। যদি না হয়, ওই কবরে যদি তোমার বান্দা আমি হাসানের নাম বলে, আর যদি ফেরেশতা এসে আযাব দেয়, আমি হাসান তো বেয়াজ্জতি হয়ে যাব। হাসরের ময়দানে কি জবাব দিব? জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, এই কথা বলে যখন হাসান বসরি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করে হাসান বসরি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে এবার থেকে ওই যে মজলুম মাজজুস যে লোকটা ছিলেন, লোকটার সাথে দেখা হয় স্বপ্নের ঘরে। আয়েশা বলে, হাসান তোমাকে সালাম, তোমাকে সালাম। আমার ইন্তেকালের পরে আমি যখন কবরে গেলাম, যেয়ে দেখি কবরের জায়গাটা এমন সুন্দর করে আমার জন্য বাসস্থান করেছে, খাবারের ব্যবস্থা করেছে, শোয়ার ব্যবস্থা করেছে। আল্লাহর ওলি হাসান, দুনিয়াতে তুমি যেই কথাটা বলেছিলেন, যেই জান্নাতের টিকিটটা দিয়েছিলে, খোদার কসম রে হাসান, বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। আমি বলতে চাই, আমি মাহসুস বলতে চাই, যেমনি ভাবে জান্নাতের টিকিট দিয়েছ, তেমনি ভাবে আমার মালিক আমার আল্লাহ আমার জন্য কবরটা এমনি ভাবে সাজিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। লাভ নাই, আমি যত সুবহানাল্লাহর ওয়াজ করি আপনাদেরকে ধরে না। এখন ডাক্তারের কাছে প্রথম গেলে প্যারাসিটামল দেয়, ঠিক কিনা? এরপরে গেলে যদি না হয় অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিকের পরে কি আর কিছু আছে? এবার ডাক্তারের কাছে যদি ভালো না হয়, তাহলে পরীক্ষা নিরীক্ষা করেন, ঢাকা চলে যান, ঠিক কিনা? কারণ আমি বুঝতেছি না সুবহানাল্লাহর এত ওয়াজ, এতবার বললাম, সুবহানাল্লাহ জবান দিয়ে বললে আল্লাহ আপনাকে বেশুমার সওয়াব দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। দেখ আল্লাহ কবুল করুক, আমিন বল। এবার ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহ দরবারে ডাক দিয়া কয়, মালিক নিশ্চয়ই যে জান্নাতের টিকিট আমি দুনিয়াতে বিক্রি করি, এই বিক্রিগুলো নিশ্চয়ই তুমি আল্লাহর দরবারে মনোনীত। কারণ মুসলমান, হাসান বসরির জীবনের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর ওলি হাসান বসরি এমন ভাবে আল্লাহকে তার দিলের মধ্যে রেখেছেন, যখনই তার জবান দিয়ে কথা বলা হয়, এই জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরেকদিন হাসান বসরির কাছে এক বিদুর নিয়ে এসেছেন। হাসান বসরি, অনেক মানুষ তো আপনার কাছে আসে, আমিও তো আসলাম। কয় তুমি কি গোসল করে আসছো? কয় না, আমি তো ইহুদি, আমার তো গোসল করে আসার প্রয়োজন নাই। কয় আমার সাথে যদি তুমি আসো, গোসল করে আসো, যদি ঈমান আনতে হয়, বেঈমান ছাড়া তুমি নাপাক অবস্থায় থাকতে পারবে, ঈমান আনতে হলে গোসল করে আসতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক চলে গেলেন, গোসল করে আসলেন। হাসান বসরির কাছে এসে বলে, আমাকে মুসলমান বানিয়ে দেন। মুসলমান বানাইলে কি কি পাবো? পরকালে জান্নাত পাবে, মরার আগে জান্নাতের টিকিট পেয়ে যাবে। তুমি আল্লাহ রাস্তায় ঘুরলে দুনিয়াতে কোনো অভাব থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। যুবক সাজুগুজু করে আসলেন, কালিমা পড়াইলেন, মুসলমান হয়ে গেল। যুবককে বলতে চায়, হাসান বসরি কি কাজ করো? কয় কাপড়ের দোকানদারি করি। কন্যা সুবহানাল্লাহ। কাপড়ের দোকানদারি করে। কি করে?
কাপড়ের দোকানদারি করে। হাসান বসরি ডাক দিয়ে বললেন, আমার হাতে কালিমা পড়ে ঈমান এনেছো, মুসলমান হয়েছো, সত্য হচ্ছে ঈমান আনার পরে, কালিমা পড়ার পরে যখন তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথা বললেন, হাসান বসরি তাকে সবক দিয়ে দিলেন, এ যুবক, যখন এই মসজিদ আজান হয়ে যাবে দোকানে চাপ দিয়ে বসে থাকো না, দোকানদারি বাদ দিয়া তুমি আল্লাহর রাস্তায় সিজদা দেওয়ার জন্য চলে আসবে। কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে রহমত ডালতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। পাশে আরেকটা ইহুদির দোকান। ওই মুসলমান যখন আজান হয় নামাজের জন্য শাটারটা পালাইয়া চলে যায়, কোনো তালাও মারে না, কয় আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। কোন এমনি যাইতেছেন অনেক দিন দেখা যায় যুবকের দোকানে কাস্টমার আসে না। এবার যুবকের মনে একটু বেজার হয়ে গেল। ওই যুবক কি করলেন, আবার আল্লাহর ওলি হাসান বসরির কাছে গেলেন। ও আল্লাহর ওলি হাসান বসরি সালাম বিনিময় করেন। হাসান বসরি কয়, যুবক মনটা বড় খারাপ, ব্যবসা বাণিজ্য ভালো না। কয়, জি হুজুর। বলে, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয়ে যাবে, যাও যখন আজান হয় তাকবীর উলার সাথে নামাজটা মসজিদে আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে অবশ্যই বরকত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। যুবক চলে গেলেন। যুবক চলে যাওয়ার পর দেখছে ব্যবসা বাণিজ্য আবার আগের মতো হয়ে গেল। যুবক মনটা খারাপ করে দোকানের মধ্যে বইসা রইছে। যখনই আসরের নামাজ আজান হয়ে গেল, যুবক নামাজ পড়তে যায়। ইহুদি ডাক দিয়া কয়ে, পাগল, তোর কোনো আর ব্যবসা নাই, এটা আবার কেমন পাগল বুঝলাম না। দোকানে এমনিই বেচা কিনা নাই, আবার যখন আজানটা হয় শাটারটা কোনো সময় মারে, কোনো সময় মারে না, নামাজের মধ্যে চলে যায়, এমন পাগল তো দেখলাম না। এটা বলে বলে যখন ধিক্কার মারে, ওই পাগলা কয়, আমার মালিক জানে, আমার এত কিছু জানার দরকার নাই। মাগরিবের নামাজ আদায় করতে গেলেন, সুন্দরভাবে মাগরিবের নামাজ আদায় করে চলে আসলেন। দোকানে আসার পরে দেখে সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা, দবদবে সাদা অনেকগুলি কাস্টমার দোকানের মধ্যে চলে আসছেন। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বলতেছেন, এই যুবক, তোমার দোকানের কি কি মাল আছে? কই মাল আছে। এবার মাল নামাইতে সব মাল নামানো হলো। যুবক ডাক দিয়া কয়, আপনারা কারা? আপনাদের পরিচয় জানতে চাই। কয়, পরিচয় জানার দরকার নাই, তোমার দোকানে এই মালগুলি আমাদের হবে না, আরো মাল লাগবে। যুবক কয়, তাইলে একটু অপেক্ষা করেন, গুডাউনে মাল আছে, গুডাউনের সব মাল আনা হলো। কত টাকা তোমার আসছে? এত টাকা। সব মাল টাকাগুলি পেড করে দিল, কমপ্লিট করে দিল। যখন টাকাগুলি পেড করা হলো, যুবক শাটারটা টান দিয়া খুশি মনে এবার হাসান বসরির দরবারের দিকে দৌড়াইলেন। দরবারের দিকে যায় দেখে হাসান বসরি অনেকগুলি এবার আশেকদেরকে নিয়ে বসে আছেন। যুবক দেখে যখন হাসি মুখে সালাম দিলেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনের দিকে দেখা যায়। হাসান বসরি ডাক দিয়া কয়, মুসকি হাসি দেয়া কয়, এক যুবক, আজকে দোকানে অনেক বেচা কিনা হয়েছে মনে হয়, এই জন্য তোমার মনে অনেক আনন্দ। কথাটা ঠিক কিনা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, হাসান বসরি, আপনার হাতে কালিমা পড়ার পরে কত মানুষ আমারে ধিক্কার মারলো, আমি কিন্তু সহ্য করে রইছি। নামাজের জন্য আমাকে ধিক্কার মারলো, সহ্য করে রইলাম। ও হাসান বসরি, আমি দোকানে বিক্রি করেছি, আপনি এখান থেকে কেমনে জানেন? এটা একটু জানতে চাই। আল্লাহু আকবার করেন। দোকান সমনিতে, মনে করেন পিশাব মসজিদে, দোকানে বিক্রি হয়েছে মাগরিবের পর, এটা উনি জানার কেমনে সম্ভব? আছে না? আর সব দোকানদার, সব মুরিদ তো এত কাছাকাছি না, কিছু মুরিদ তো নোয়াখালীও আছে, চিটাগংও আছে, আছে না নাই? যুবক এই কথা বলার পাশে হাসান বসরি রাখ দিয়া কয়, পাগলা, জানোস না, তুই যখন মনটা বেজার করে থাকতি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তোমার দোকানের কাস্টমার বানায়া ওই আকাশের আসমানের ফেরেশতাগুলি তোমার দোকানের সবগুলি খরিদ করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? এই জোরে করে আছে না নাই? চট্টগ্রামের নাম তো শুনছেন নাকি? এক হাজি হজ করতে গেছে, আমার প্রিয় মানুষ, উনি প্রত্যেক বছর যায়। তো হজ করতে গিয়ে বাঙালির একটা অভ্যাস আছে, কোনো কিছু কিনতে গেলে মুড়ামুড়ি করে, কি করে না? তো মুড়ামুড়ি করতেছে। চিটাঙ্গা এক লোক মুরব্বী কয়, আমার বেচা কিনা করতে ইচ্ছে করে না। কয়, কেন? কয়, যদি আপনারা না আসেন
দেশের বিভিন্ন দেশ থেকে যদি মানুষগুলি না আসে আমরা ভালো থাকি। ওদের বিক্রি করেন কার কাছে? রে আল্লাহ যে রহমতের ফেরেশতাগুলি পাঠায় এডি তো বেচা গুলাই না, আর পাবলিকের কাছে কখন বেচবো? সুবহানাল্লাহ। কর বেটা কত বড় বিশ্বাস নিয়ে আছে। ওই লোকটা আমারে বলে হুজুর তার দোকানের কাস্টমার এত বেশি, একটা সেকেন্ডে একটু অবসর থাকবো। হ্যাঁ কয় যত গভীর হয় শুধু কাস্টমার বাড়ে। আমি বুঝি না আমার দোকানে গেলে কি এত কাস্টমার? সুবহানাল্লাহ। কর তাইলে ওলি আল্লাহদের কদমে গেলে, নামাজ পড়লে, ওলি আল্লাহর কাছে গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? জোরে কোন ভালো হয় না খারাপ হয়? একটা কথা মনে রাখবেন, আপনারা অবশ্যই জানেন বাহালুল পাগলার নাম অথবা বাহালুল পাগলার জীবনী আপনারা অনেক শুনেছেন। আজকে আপনাদের কাছে একটু বলতে চাই, বাহালুল পাগলা তার বিবি জুবাইদাকে নিয়ে যখন ফজরের নামাজের পরে সাগর পারে হাঁটতে গেলেন, যাই দেখেন বাহালুল পাগলা নামে ওই পাগলা বসে বসে ঘর বানাইতেছেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ। বাহালুল পাগলা ঘর বানায়। বাদশাহ হারুন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে যখন চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ পাগলা কি বানাও একটু জানতে চাই। পাগলা কয় জানার দরকার নাই। কি কয়? পাগলা তো একদিক বাদশাহ, বাদশাহ হারুন আরেক দিক বাদশাহ। বাদশাহ হারুনকে গণনা করার সময় নাই। পাগলা ডাক দিয়া কয়, হারুন এই ঘরগুলি তৈরি করতেছি, জান্নাত বিক্রি করব। আল্লাহু আকবার। কর বাদশাহ হারুন ডাক দিয়া কয়, পাগল তো দেখছি এমন পাগল দেখিনি, এটা তো 2 ডবল পাগল। সুবহানাল্লাহ। কর পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ হারুন জীবনে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ঘর বানাইলাম, কত কিছু তৈরি করলা, কোনোদিন জান্নাত কিনলা না। যদি আজকে জান্নাত কিনতে চাও 1 টাকা ব্যয় করো, 1 টাকার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিব। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? জুবাইদা মহিলা তো একটু নরম মনের মানুষ হয়, ঠিক কিনা? আপনাদের কি গরম না নরম? সব মহিলারা একটু নরম মনেরই হয়, কিন্তু কিছু কিছু গরম আছে না নাই? এটা স্বাভাবিক। কিছু গরম না হইলে পুরুষগুলি শক্ত হইতো না, বলেন ঠিক কিনা? তো মহিলা মানুষ কত টাকা ব্যয় করি, 1 টাকা দেই, 1 টাকা দিয়ে এমন কি হবে? 1 টাকা দিলেন। বেশি টাকা দেয়? কয় না বেশি টাকা হবে না, 1 টাকাই দেন। ছোট্ট একটা ঘর দিলেন। সুবহানাল্লাহ। কর জুবাইদাকে একটা ঘর দেওয়া হলো। বিবি জুবাইদা চলে আসলেন, বাদশাহ হারুন চলে আসলেন। রাত্র গভীর হয়ে গেল, বাদশাহ হারুন ঘুমিয়ে গেলেন। বাদশাহ হারুন যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে দেখেন ওনার মৃত্যু হয়ে গেল। উনি হাসরের ময়দানে উঠে গেলেন। সবাইকে আল্লাহ বিচারালয়ের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিলেন। বাদশাহ হারুন আর জুবাইদা যাইতেছেন, এই জগৎ জান্নাতের দিকে যাইতেছেন। যাইতে যাইতে এবার কয় আমার জান্নাত জানি আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। এই জায়গার মধ্যে বাদশাহ হারুনকে কয় খবরদার দাঁড়ান, আপনি প্রবেশ করতে পারবেন না। কয় কেন? বিষয়টা কি? আপনার নামে জান্নাত নাই। এই জায়গার মধ্যে আজকের এই জান্নাতের ময়দানের মধ্যে বিবি জুবাইদার জান্নাত কিনা আছে, একটা ঘর আছে, জান্নাতের একটা শোরুম আছে। ওই জান্নাতের মধ্যে বিবি জুবাইদা যাইতে পারবে, আপনার জান্নাত নাই। সুবহানাল্লাহ। আরো জোরে শুরু কর না সুবহানাল্লাহ। কয় তার মানে কি জানতে চাই? একটু বলো। কয় না আপনি জানার দরকার নাই, আপনার বিবি জান্নাত খরিদ করেছে, 1 টাকার বিনিময়ে আল্লাহর জান্নাত কিনেছিল গতকালকে, আপনি জান্নাত কিনেন নাই। অতএব এই জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে হইলে জুবাইদাই প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে স্ত্রীর সাথে আছেন, স্বামী আমার এত ছটপট কেন করতেছেন? কয় বুঝো নাই? কয় না, যে একটু জানতে চাই কি হয়েছে আপনার। কয় যখন ঘুমায়া গেলাম, ঘুমের পরে কি জোরে একটা স্বপ্ন দেখলাম, জান্নাতে গেলাম, কিন্তু তোমার নামের জান্নাত দেখলাম, আমার নামের জান্নাত তো দেখি নাই। স্ত্রী ডাক দিয়া কয় স্বপ্ন বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, এটা এমন কি করার আছে? কয় না আমি মানতে চাই না, চলো আজকে সাগরের পারে যাবো। আল্লাহু আকবার। এবার সাগরের পারে একটা দৌড় দিয়ে গেলেন বাদশাহ হারুন। যাইতে যাইতে আজকে দেখা যায় বাদশাহ হারুন খোঁজ করতেছেন, আর ওই বাহাদুর পাগলারে দেখা যায় না। বাহাদুর পাগলারে যখন দেখা যায় না, এবার বাদশাহ বলতেছেন তাকে খোঁজ করেই বের করতে হবে। যাই দেখে একটা কোণার মধ্যে আবার ঘর তৈরি করতেছেন। বাদশাহ হারুন ডাক দিয়া কয় পাগলা বাহাদুর, পাগলা বাহাদুর এদিকে আসো, তোমার কাছে ঘর খরিদ করতে চাই। কালকে 1 টাকার বিনিময়ে ঘর খরিদ করতেছিল, বিক্রি করতেছিল, আমি খরিদ করে নাই। আজকে তুমি যা বলো আমি তা দিয়ে খরিদ করতে চাই।
চাই, কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ওই পাগলা বাহালুল পাগলা ডাক দিয়া কয়, না না না, আমি ওই জান্নাত বিক্রি করেছি যারা না দেখতে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পরে জান্নাত এত কম দামে বিক্রি করা যাবে না। তুমি আমাকে বলো তোমার রাজত্বের অর্ধেকটা রাজত্ব দিয়ে দিবা, তারপরে আমি জান্নাত বিক্রি করব, অন্যথায় জান্নাত বিক্রি করতে দিব না। কন্যা সুবহানাল্লাহ। কয় তার মানে, কয় আমি যখন জান্নাত বিক্রি করেছি, তোমার স্ত্রী জান্নাত দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে, এজন্য 1 টাকা দিয়ে জান্নাত দিয়েছি। ওই জান্নাত হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কি কিনো ফেলছে। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। তুমি গতকালকে আমাকে বিশ্বাস করতে পারো নাই, অতএব যখন বিশ্বাস করার পরে যদি তুমি জান্নাত কিনতে চাও, তোমার রাজত্বের পুরা অর্ধেক রাজত্ব দিতে হবে, তাইলে আল্লাহর জান্নাত পাবে। এই টাকাটা দিয়ে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে না দেখে বিশ্বাস করা ঈমান, ঠিক কিনা? জোরে কন। আপনি যদি জান্নাত কোনোদিন দেখছেন, অনেকে মনে জগন্নাথপুর দেখছেন, এরকম আছে না কেউ? অনেকে তো এরকম আছে, জান্নাত দেখে লাইছি হুজুর, জাহান্নামও দেখছি, কত গেছেন না মনে হয়, এরকম আসেননি কেউ? তাইলে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জান্নাত আল্লাহ রেখেছেন, জাহান্নাম রেখেছেন, আল্লাহ একজন আছেন, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। সময় একবারেই সংকীর্ণ, আমি জানি আপনারা বিরক্ত হবেন। বাহালুল পাগলার যেহেতু কথাটা বলেছি, ছোট্ট একটা কথা বলে 2-1 মিনিট গেলে একটু কেউ মনে কিছু করবেন, আজকে একটু সময় চাই, পারবেন তো ইনশাল্লাহ? বাহালুল পাগলা উনি যখন বাদশাহ হারুন, ওনার যেই এলাকা আছেন, ওনার যেই প্রশাসনিক জায়গা আছেন, ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, তো উনি একটা জায়গায় অবস্থান করতেন, শহরে থাকতেন। যারা দেখবেন একটু ভালো পর্যায়ে যায়, মন্ত্রী মিনিস্ট্রির এবং যারা বিভিন্ন এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, তারা ভালো ভালো জায়গায় থাকে কি থাকে না? তো বাদশাহ হারুন ভালো একটা জায়গায় অবস্থান করতেছিলেন, ওনার একজন উজিরকে পাঠাইলেন, আগামীকালকে তো আমার আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী, একটু যাও তুমি পরিদর্শন করে আসো, আমার শত্রু আছে কিনা, আমি ওই জায়গায় অবস্থান করলে কেউ আমাকে আঘাত করবে কিনা, এরকম একটা জায়গা তুমি পরিদর্শন করে আসো, আমার বাড়িঘর করে দেখে আসো। কন্যা আল্লাহু আকবার। ওনার উজির গেলেন, যাওয়ার পরে দেখলেন এলাকার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর সব ক্লিয়ার, কিন্তু ওনার মা বাবা যেই কবরে আছেন, এই কবরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বাহালুল পাগলা কবরে শুয়ে আছেন। যখন এই উজিরকে দেখলেন, লাফ দিয়ে গাছের আগায় উঠে গেলেন। কন্যা আল্লাহু আকবার। অনেক চেষ্টা করলেন উজির নামাইতেছেন না, উনি নামবে না। বাহালুল পাগলা বলতেছেন, তোমার যেই বাদশাহ হারুন আছে তাকে আমার কথা বলবে যে বাহালুল পাগলা বলেছেন, আমার 2টা কথার জবাব যদি বাদশাহ হারুন দিতে পারে তাইলে গাছ থেকে নামবো, আর নাইলে গাছের থেকে নামা সম্ভব হবে না। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের কাছে উজির দিয়ে বললেন, বাদশাহ সব ঠিক আছে, ওই পাগলা তো আমাকে দেখে গাছে উঠে গেছে, ওইটা তো পুরান পাগলা, আমাদের এলাকায় অবস্থান করে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করে চলো। এবার উনি গাড়ি দিয়ে আসতেছেন, হঠাৎ করে কবরস্থানের সামনে যখন আসলেন, পাগলা ছিল কবরস্থানের গাছে, এবার দেখে কবর রাস্তার উপরে একবারে গাছে আইসা এবার হাততালি দিতেছে। কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন দাঁড়িয়ে গেলেন, বলতেছে, উজির বলতেছেন, এখন বলেন তাকে এমন ভাবে আঘাত করব দুনিয়া থেকে বিদায় করে দিব। কয় না, আজকে আমার মা বাবার ইন্তেকালের দিন এসেছি, আজকে কোনো কিছুকে আঘাত করা যাবে না, কোনো কিছুকে মারধর করা যাবে না, আমার মা বাবার আজকে মৃত্যুবার্ষিকী। এই জায়গায় পাগলা কি বলতেছে একটু শুনতে চাই। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুন জিজ্ঞেস করলেন, পাগলা রে, কেন গাছের আগায় উঠলা? এবার ডাক দিয়ে বলতেছেন, পাগলা বাহালুল বলেন, তুমিও তো মানুষ, আমিও তো মানুষ। কয় হ্যাঁ, আজকে তোমার বাবা মা যেই কবরে আছেন, এই কবরে যদি তোমারে শোয়ায় তুমি কি থাকবা? কয় না। তো আমি কবরে থাকি, এটাতে সমস্যা কি? তুমি দুনিয়ার মহব্বত করে তুমি দুনিয়ার সব কিছুর মধ্যে অবস্থান করতেছ, কিন্তু তোমার এই সব যে অট্টালিকা, তোমার রাজপ্রাসাদ, তোমার মা বাবা ইন্তেকালের পরে তুমি তো রাজপ্রাসাদে শোয়াও নাই, তুমি শোয়াইছো তোমার মা বাবাকে কোথায়? কোথা কয় না, কোথায়? কবরস্থানে। তার মানে আসল ঠিকানা হচ্ছে কোথায়? কবর। আমি বাহালুল কবরকে ভালোবেসে কবরে থাকি, অতএব আমার সমস্যা কি বা তোমার সমস্যা কি? কন্যা আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে প্রশ্ন, বাদশাহ হারুন, যেই অট্টালিকা উপার্জন করেছ, টাকা পয়সা সব কিছু উপার্জন করেছ, তুমি কি এই কথাটা বুকে হাত দিয়ে বলতে পারবা তোমার ইন্তেকালের পরে তোমার সম্পদ দ্বারা, তোমার ধন দৌলত দ্বারা
তোমাকে আল্লাহ এই বাড়ি গাড়ি সব কিছুর দ্বারা তোমার কবরটাকে কবরে না রাইকা তোমারে ঘরে রাখবে। যদি তোমারে ঘরে না রাখে, যদি তোমাকেও কবরে রাখতে হয়, তুমি যদি কবরেই আসতে হয়, তাইলে তুমি আজকে বুকে হাত দিয়ে বলো তোমার সবচেয়ে আপন কি? কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুন সিলিন্ডার হয়ে বললেন, যেমনি করে আপনি বাহাদুর পাগলা কবরকে আপন করে নিয়েছেন, যদি আমি জানতাম আমার জিন্দেগিতে কোনোদিন পাপ কাজ করতাম না, অট্টালিকার চিন্তা করতাম না, আমার বাড়ি গাড়ির চিন্তা করতাম না, আমিও কবরকে আপন করে নিতাম। কন্যা সুবহানাল্লাহ। পাগলা নেমে গেলেন, বললেন যেহেতু বুঝেছো, আল্লাহ তোমাকে হেদায়েত প্রাপ্ত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অতএব এই কথাটুকু বলতেছিলাম, দুনিয়ার লোকলালসা সব কিছুর পরে হচ্ছে কবর, ঠিক কিনা? পৃথিবীর সব কিছুর শেষে আমাদেরকে একটা জায়গায় অবস্থান করতে হবে, সেটার নাম কি? আর সেই কবরে যাওয়ার আগে যদি ওলি আল্লাহর গোলামি করে, ওলি আল্লাহর এবং নবীর একজন উম্মত হিসাবে, নবীর গোলাম হিসেবে যদি আপনার জীবনকে পরিচালনা করে যেতে পারেন, আপনার জীবন যদি সুন্দর হয়ে যায়, কবরটাও ওই যে হাসান বসরি যেই পাগলাকে জান্নাতের টিকিট দিয়েছিল, গিয়ে দেখছে কবর সুন্দর হয়েছে, আপনার আমার সকলের কবরটাও আল্লাহ সুন্দর করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আকুল আবেদন থাকবে। আজকে খুব ভালো লাগছে, যখন আসলাম মসজিদের সামনে দেখছি ফুলের টব দিয়ে রেখেছেন, যুবকেরা অনেকেই সহযোগিতা করেছেন। একটা কথা মনে রাখবেন, জান্নাত হচ্ছে ফুলের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বেশি বেশি ফুল পছন্দ করতেন, বাগান পছন্দ করতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আছেন। ছোট্ট মাসুম বাচ্চারা ইন্তেকাল করলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিয়ে ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ফুলের বাগানে তাদেরকে পানি দেওয়ান এবং ফুলের বাগান চর্চা করান, এবং কাল হাসরের ময়দানে যাদের ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে তারা তাদের পিতামাতার জন্য জরিয়া হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। অতএব এই সুন্দর করে গাছগুলি দিয়েছেন, এগুলি আপনাদের, এগুলো আমাদের নয়, আমাদের সকলের। যারা যুবক আছেন খেয়াল রাখবেন, যারা বৃদ্ধ আছেন খেয়াল রাখবেন, ছোট্ট বাচ্চাদেরকে বলে দিবেন এগুলোর মধ্যে যেন একটু ক্ষতি না করে, এগুলো যেন ছিঁড়ে না ফেলে, বিশেষ করে কেউ যেন সুন্দর মনে করে না নিয়ে যায়, ঠিক কিনা? অতএব আমাদের এগুলি খেয়াল করতে হবে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ যেন সারা বিশ্ব মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে ঢাকার বিমান দুর্ঘটনায় অনেক ছোট্ট ছোট্ট সোনামণিরা ইন্তেকাল করেছেন, অনেক বড়রা শিক্ষক শিক্ষিকারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক যেন, আমরাও তো মুসলমান, আমরা তো মানুষ, আজকে চিন্তা করেন একটা ছোট্ট বাচ্চা আগুনে পড়ে ছাই হয়ে গেল, কোনো একটা বান্দা আপনার মতন আমার মতন কোনো ভাই বিড়ি করে ছাড়ছে, এমন তো মানুষ আছে যারা মাছ রাস্তায় কেমনে সহ্য করতে পারছে। অনেকের গোস্তগুলি মুরগির রান যেভাবে শুকায়, যে কয় শিব কাবাব বানাইলে যেরকম হয় এরকম টুকরা টুকরা হয়ে গেছে। এই মা বাবাকে কে সান্ত্বনা দিবে? সন্তানের কাছে যেমনি ভাবে পিতামাতা খুব প্রিয়, তেমনি করে পিতামাতার কাছে সন্তানও তার চাইতে বেশি প্রিয়, বলেন ঠিক কিনা? অনেক মায়েরা বাবারা হাহাকার লেগে আছেন, হাইদাসা করতেছেন, সন্তানের জন্য কান্নাকারি করতেছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন গোটা দেশকে, গোটা বিশ্বকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত করুন, যারা সুন্নাত করেছেন দুরূদ শরীফ পড়ুন।